আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আছি ভালো। তো আজকে জুমার আগে একটা ভিডিও দিতেছি। তো আমার ভিডিওগুলো দেখবেন, সবাই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকে একটা রুগী আইছে। তো এই রুগীর কাজগুলো আমি শেষ করে দিছি। এই কারাশিরা করছি। এই বুক দিয়েছি এগুলা। তিনটা মুরগি বুক দিছি, তিনটা গরুতে কাটাছিড়া করছি এইগুলা। এই যে ফুলগুলো দেখলাম, এখন ফুলগুলা এই যেতে আসনে দিছি। রুগীটা হচ্ছে, ওর স্বামী বিদেশ থাকে, সৌদি আরবে এতে থাকে। তো ওর স্বামী খুব বেশি অসুস্থ। তো এই জন্য কাটাছিড়া করতে আইসে সিলেট থেকে কাটাছিড়া করতে আইসে, কাটাছিড়া করে দিলাম। তো এখন একটু হইলাম। তো কবুতরটা বাইরে বেলা খাইতেছে। ওই কবুতরটা, এই কবুতরটা একটা বিদেশি কবুতর। এটা কারণ অন্য কোনো খানা খায় না, খাবার দিলে তারপর খায়। আর এ রুমের মধ্যে থাকে। এইটা এই রুমের মধ্যে থাকে। বড়, মস্ত বড় আলসি। খুব বড় আলসি, সাংঘাতিক আলসি। আলসি বলে আলসি, সাংঘাতিক। ভয়ঙ্কর আলসি এই কবুতরটা। শুধু ঘরের মানুষ ছাড়া আর কিছু চিনে না এই কবুতর। আর ঘুমাইও রুমের ভিতর, অন্য বাহিরে ঘুমাই না। এটা কিনছিলাম আরেকজনের থেকে, অনেক দেরি হয়েছে, আজকে প্রায় 3-4 বছর হয়েছে। তো ওনাকে খাবার দিতে পারতেছে না যে কিনছিল। তো ও বিক্রি করতে গেছে, তখন ওখান থেকে কিনে আনছি। শুধু সূর্যমুখী ফুলের বেশি খায়, আর কিছু না। সূর্যমুখী ফুলের বেশি ছাড়া আর কিছু বুঝে না। আলসি, বড় ধরনের আলসি। ওর খানাগুলো প্রায় 700 টাকা কেজি।
যে গতকালকে বললাম আমি, রুগী কখনো আপন হয় না, ঠিক সে তদ্রুপ এই যে রুগীটা ওর কাজ শেষ, চলে গেছে। রুগীদের জন্য জীবন দেন, প্রাণ দেন, যা দেন, কেন আপন না, কাজ করা শেষ, ভুলে যায়। এ 2000 সাল থেকে আমার এখানে কাজ করতেছে। তখন খুব গরিব ছিল, ওরে আমি এই পর্যন্ত ইয়ে করতে করতে একটু পর্যন্ত আনছি। তো এই জামাই বিদেশ পাঠাইছে, বিদেশ পাঠার পরে যখন লক্ষ লক্ষ অর্ধ কোটি টাকার মালিক হয়, তখন আমাকে ভুলে যায়। একদিন আমার ওয়াইফকে চিনেন না, ওর এখানে গেছে যে আমার ওয়াইফকে চিনে না, কয় কে, আমি চিনতেছি না, এরকম। তো আমি বললাম যে ফারুল, তোমার আবার বিপদ আছে। আমার ওয়াইফকে চিনেন না, পরিচয় দেন না, সেরকম। এখন একদম এমন পড়া পড়ছে আর বলার মতো না। এখন আবার আমার এখানে আসা শুরু করছে, কিন্তু তাও কিন্তু ওর মিথ্যা কথাটা কিন্তু এখন যাইতেছে না মুখ থেকে, মিথ্যা বলাটা এখনো যাইতেছে না। ও মিথ্যার বলার কারণে আজকে ওর বিপদ, ওর কারণে, ওর কারণে ওর স্বামীও বিপদে, ওর স্বামীও ভয়ঙ্কর বিপদে, ওর কারণে, সব ওর দোষে। তো ঠিক আছে, আর কি বলবো, আপনারা সবাই দেশে এবং বিদেশে যারা আছেন, আপনাদের আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সতর্কভাবে থাকবেন, দোয়া করি সবার জন্য। আর আপনাদের যদি কারোর কোনো এরকম ঘরের সমস্যা থাকুক, বাহিরে কোনো সমস্যা থাকুক, আমাকে জানাবেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমারে কল করবেন। তো আগে আমি হাজিরা দেখব, হাজিরা দেখার পরে তারপর। আর অনেক ক্ষেত্রে লোক আছে কি, ওরা বলে কি, অনেক কি ওটা পৃথিবীতে কোনো বৈদ্য বিশ্বাস করে না, তান্ত্রিক বিশ্বাস করে না, এরকম অনেক আছে। যেমন একটা লোক আছে সাইফুল ইসলাম, ও নাকি কোনো বৈদ্য তান্ত্রিক বিশ্বাস করে না। এরকম যারা বিশ্বাস করে না, আমার ইচ্ছা করে ওদেরকে ক্ষতি করতে, আবার কি বিবেকে বাধা দেয়। তবু একবার চেষ্টা করে দেখব। তো দেখি বিশ্বাস আসে না, কোন মেডিকেলে যায় সুস্থ হয় তখন দেখা যাবে। একবার দেখবো আমি এরকম ক্ষতি করে। এই ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সতর্কভাবে থাকবেন। দেশের পরিস্থিতি ভালো না, বিনা কাজে বাইর হবেন না। প্রতিদিন এই দেখতেছি অনলাইনে অনেক কিছু, কত মানুষ মারা যাচ্ছে, কত মানুষ ধরা পড়তেছে, কত মানুষ। যারা অপরাধ জগতে আসেন, আপনারা অপরাধ জগৎটা সেরে দেন। অপরাধ জগৎটা না সারলে আপনাদের বিপদ সারবে না। আপনারা মনে করবেন না যে অপরাধ করলে আপনারা কি শান্তিতে থাকবেন, তাহলে ভুল, তাহলে ভুল এটা। তো যারা বিদেশে আছেন, আপনারা অক্লান্ত পরিশ্রম করতেছেন, আপনাদের জন্য আমি মঙ্গল কামনা করি, আপনাদের যাতে জয় সারা ক্ষয় না হয়। আপনারা সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন। আর যারা দেশে আছেন, আমাদের দেশে বাংলাদেশে, আপনাদের সবাইকে আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। তো আপনারা ভালো থাকেন, দোয়া করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রাখে, সুখে শান্তি রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।